আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় ইসলামী আলো দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব কিভাবে কোরবানির নিয়ম তৈরি হয়েছিল এবং কোন নবীর থেকে এই নিয়ম তৈরি হয়েছিল। সম্পূর্ণ ঘটনা আজকে জানব। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, এবং যারা পেজ থেকে ফলো করেননি তারা এখনই ফলো করে দিবেন। তো চলুন শুরু করা যাক। একদিন ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন যে কেউ তাকে বলছে, হে আল্লাহর নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। নবীর প্রতি স্বপ্নদেশ ওহীর সমতুল্য। তাই ইব্রাহিম আলাইহিসসালাম এই আদেশ পেয়ে অস্থির হয়ে উঠেছিলেন। অনেক ভেবে চিন্তে তিনি দুম্বা, উট ইত্যাদি কোরবানি দিলেন। তিনি আবারও স্বপ্নে দেখলেন সেই একই স্বপ্ন। এই স্বপ্ন দেখে তিনি আবারও 200 উট কোরবানি করলেন। তৃতীয় রাতে স্বপ্ন দেখে সেই আবারও 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতে স্বপ্ন দেখলেন যে কেউ তাকে বলছে, আপনি আপনার প্রিয় সন্তানকে কোরবানি করুন। এই স্বপ্ন দেখে অবাক হলেন। এই প্রত্যাদেশে তিনি কিভাবে পালন করবেন এটা তিনি বুঝতে পারছিলেন না। এই কথা তিনি সারা বিবির কাছে আলোচনা করলেন। সারা তাকে এই প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষ অনুরোধ করলেন। ইব্রাহিম আলাইহিসসালাম মক্কার পথে রওনা দিলেন। সঙ্গে একটি রশি ও ছুরি নিলেন। মক্কার হাজেরার বাসায় এসে বসলেন। এরপরে হাজেরাকে বললেন, তুমি ইসমাইলকে ভালোমতো সাজিয়ে পোশাক পরিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে আমি একটি দাওয়াতে যাব। পিতার পুত্রের মাঝে নতুন করে সম্পর্ক হবে দেখে হাজেরা খুশি হয়ে ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। ইসমাইলের বয়স তখন 9 বছর। ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা করলেন। শয়তান এসে বিবি হাজেরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে? হাজেরা বলল, তার পিতার সাথে দাওয়াতে গিয়েছে। শয়তান বলল, সকল কথা মিথ্যা। তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহর আদেশ পেয়েছেন, তাই ইসমাইলকে কোরবানির জন্য একটি নিভৃত স্থানে নিয়ে গিয়েছেন। হাজেরা মানুষের রূপধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে ইসমাইলকে গ্রহণ করেন তবে আলহামদুলিল্লাহ। শয়তান যখন এখানে সুবিধা করতে পারল না, তখন ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি পিতার সাথে দাওয়াতে যাচ্ছি। শয়তান বলল, দাওয়াত ঠিকই, কিন্তু কোনো খাবারের দাওয়াত নয়, আল্লাহর নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ তাআলা যদি আমার কোরবানি মঞ্জুর করেন তবে আমার ধন্য কপাল। তিনি পিতাকে বললেন, পিছন থেকে কে যেন বলছে, আপনি আমাকে কোরবানি করার জন্য নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমার সাথে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। তিনি এরপরে পাথর নিক্ষেপ করলেন। শয়তান দূরীভূত হল। ইব্রাহিম আলাইহিসসালাম মিনারের এক নিভৃত স্থানে গিয়ে থামল এবং পুত্রকে বললেন, হে পুত্র, আমি 4 রাত ধরে যবেহ করার আদেশ পেয়েছি। আমি তাই 600 উট কোরবানি করেছি। শেষবারে আমি আমার প্রিয় সন্তানের কোরবানির আদেশ পেয়ে তোমাকে এই কোরবানি করার জন্য এখানে নিয়ে এসেছি। ইসমাইল আলাইহিসসালাম বললেন, আলহামদুলিল্লাহ, আমাকে আল্লাহ কবুল করেছিলেন। আপনি বিলম্বনা না করে কার্য শুরু করে দেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলল, ইহা আমি কি করে করব? ইসমাইল আলাইহিসসালাম বললেন, প্রথমে আমার হাত পা বাঁধবেন, পরে বিপরীত দিকে কাত করে শুইয়ে দিন, যেন সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। এরপরে ছুরি দিয়ে চালান করুন। তৃতীয়ত, রক্তে ভেজা আমার কাপড়গুলো আমার মায়ের কাছে পৌঁছে দেবেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার কথা শুনে হাত পা বাঁধলেন, এরপর কাত করে শুইয়ে দিলেন। এরপরে ধারালো ছুরি দিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ইসমাইল আলাইহিসসালামের গলায় ছুরি চালিয়ে দিলেন, কিন্তু এতে কোনো লাভ হলো না। ইসমাইল আলাইহিসসালাম বললেন, সন্তানের মুখের দিক তাকিয়ে তাকে যবেহ করা অত্যন্ত কঠিন একটি কাজ। আপনি কাপড় দিয়ে চোখ বেঁধে নিন,
ইব্রাহিম আলাইহিসসালাম সেটাই করলো। এরপরে বিসমিল্লাহ বলে ছুরি চালালেন। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষায় সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মারফতে বেহেশত থেকে আনা একটি দুম্বাকে জবহ করার মাধ্যমে ইসমাইল আলাইহিসসালামের স্থানে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরে দাঁড় করিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম জবেহের কাজ সম্পূর্ণভাবে হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পড়লেন। এরপর চোখ খুলে এমন অবস্থা দেখে চুপ করে পিতা পুত্রের কাছে গিয়ে তাকিয়ে তাদের দুজনকে জড়িয়ে ধরলেন। দু চোখ দিয়ে পানি ছেড়ে দিয়ে পড়ল সুবহানাকা আল্লাহুম্মা। তারা শুকরানার নামাজ আদায় করলেন। তখন জিবরাইল আলাইহিসসালাম অবতীর্ণ হলেন। তিনি উচ্চারণ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ বলেছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে স্বপ্নকে বাস্তবায়িত করেছ। নিঃসন্দেহে এটাই ছিল মহাপরীক্ষা। আমি এভাবেই সৎ ও উদার বান্দাদের পরীক্ষা করে থাকি। সন্তান কোরবানি বাদ দিয়ে পশু কোরবানি করার দ্বারা পুরস্কৃত করেছি। আরও সব পরকালের জন্য রইল। ইব্রাহিম আলাইহিসসালাম আমার সৎ বান্দাদের কৃতজাত বান্দার অন্যতম, তাই তাকে ইসহাক নামক আরও একটি পুত্রের সংবাদ দিচ্ছি, যিনি নবী হিসেবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবে। ইব্রাহিম আলাইহিসসালাম এই সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হয়ে শুকরিয়া আদায় করলেন। এরপর ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে বিবি হাজেরার কাছে গেলেন। সমস্ত ঘটনা হাজেরাকে বললেন, তিনিও শুকর আদায় করলেন। তো এই ছিল সম্পূর্ণ কোরবানির ইতিহাস, কিভাবে কোরবানি হালাল হয়েছিল। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।